নতুন পথ, নতুন অভিজ্ঞতা, নতুন দিগন্ত। মহাদেবের আশীর্বাদে আজ শুরু হোক এক নতুন শুভযাত্রা। হর হর মহাদেব। কি স্বর্ণপ্রবল হোমস্টে। কালকে আমরা দার্জিলিং পৌঁছে গেছিলাম, তো রাতে খুব টায়ার্ড হওয়ার জন্য ভিডিও শুট আর করা পসিবল হয়ে ওঠেনি। তো আজ মর্নিং এ ভাবলাম আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। যে হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টেটার নাম হচ্ছে স্বর্ণকমল হোমস্টে। রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পাশে রয়েছে ওয়াশরুম। রুমটা খুব বেশি একটা বড় না হলেও ঠিক আছে দুজনের জন্য। রুমের পাশেই রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে রোড সাইড ভিউটা খুবই সুন্দর পাওয়া যায়, প্লাস কাঞ্চনজঙ্ঘারও ভিউটা খুব ভালো সুন্দরই দেখা যায়। এখন মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখানো যাচ্ছে না। আপনাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটাও সামনের ভিডিওতে দেখাবো। হর হর মহাদেব। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাকাল মন্দিরের দর্শনের জন্য। আরো কিছু সাইড ভিউটা দেখবো, আপনাদেরকে দেখাবো। মহাকাল মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার আগে রাস্তায় এই যে দেখুন, এটা হচ্ছে টয় ট্রেনের ওয়ার্কশপ, যেখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলোর কাজ চলছে। আর এই পাশে হচ্ছে দার্জিলিং স্টেশন। এবার আমরা এগিয়ে চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার রাস্তা। দেখুন পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, তবুও আমরা মহাকালের নাম নিয়ে এগিয়ে চলেছি। এই ব্যাকে আসছে হন্ডা 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 দুজন চলো আস্তে আস্তে কি ভিউ বাবা, পুরো মানে মেঘে ঢাকা, বিশাল ভয়ানক অবস্থা। আমি নিচেই নেমে গেলাম, আর সাহস হয়নি। স্কুটি একটু যদি স্কিপ করে ডাইরেক্ট নিচে, দেখতে পাচ্ছেন। এই টাইমটাতে আজকে মার্চের 14 তারিখ, হ্যাপি হোলি সবাইকে জানিয়ে আজকে আমাদের নতুন যাত্রা শুরু করছি, দার্জিলিং যাত্রা। দার্জিলিং অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছিলাম কালকেই দার্জিলিং। এত মেঘ আর ওয়েদার এত সুন্দর, আপনারা না দেখ কি সুন্দর ওয়েদার। আমরা সিম্পলি ম্যাগের মাঝখান দিয়ে যাচ্ছি। আর হোলিটা দার্জিলিং ট্যুর দিয়ে শুরু করলাম। আমরা ফার্স্ট দর্শন করতে আসলাম মহাকাল মন্দির। যে কোনো জায়গায় ঘোরার সময় আমরা আগে চেষ্টা করি সামনাসামনি কোনো মহাদেবের মন্দির থাকে যদি, তার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। সেইটাও দার্জিলিংয়ে এসেও আমরা মহাকাল দর্শন করে আজকে আমাদের যাত্রা শুরু করব। মন্দিরটি সত্যি খুবই সুন্দর। মন্দিরে ঢোকার আগে
সামনে নন্দী মহারাজ বসে রয়েছে। এবার আমরা এগিয়ে যাব মহাকালের দর্শনের জন্য। निराकार राजो नानिकुम नाम गोत्र और तबार का भाकल और मनोकामना सवेरे प्रार्थना दैनिक मिशन बरे नमस्कार दासु रत्नों कल बोल मुझे मेर निराकार गणाज्ञान मिशन राणा महाकाल कल कृपा गणागार हाजिर भवेला तुम नाशम दे नम्मा और बदरोड सन्मान नदी अनि त्यो ढाँचे त बाहिर डोरी पाउँछ होला नि এই দেখুন মন্দিরের পাশেই এখানে প্রদীপ রাখা আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো 20 টাকা, 30 টাকা, 50 টাকা মূল্যে প্রদীপ নিয়ে মহাদেবকে পুজো করতে পারেন। আমরা মহাকাল মন্দিরে মহাকালের খুব সুন্দরভাবে পুজো দিয়ে এবার চলুন আপনাদেরকে মহাকাল মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। জয় মহাকাল। জয় মহাকাল। মহাকালের দর্শন আপনাদের করিয়ে এবার আমরা সাইট সিনে বেরোবো। একটু মহাকালের আশপাশ, মহাকাল মন্দিরের আশপাশে অনেক মন্দির আছে, সেগুলো একটুখানি সাইড ভিউ আপনাদের দিয়ে দিচ্ছি, চলুন। মন্দিরে যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, এই কালারফুল ফ্ল্যাগগুলোর নাম হচ্ছে ডারচুক ফ্ল্যাগ। বৌদ্ধ ধর্মের লোকেরা মানত করে এই ফ্ল্যাগগুলো মন্দিরে বেঁধে দিয়ে যায়। দেখতে পেলেন কত সুন্দর ভিউ মহাকাল মন্দিরে। আমরা এটা যতটা পারবো আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটা দেখবেন। খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর জায়গা। এই মহাকাল মন্দিরটি প্রায় 1870 সালেরও আগে এখানে একটি বৌদ্ধ মঠ ছিল, যা 19 শতকে নেপালি হিন্দুরা সংস্কার করে শিব মন্দিরে পরিণত করেন। এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিশ্র সংস্কৃতি দেখা যায়, যেখানে শিবলিঙ্গের পাশে বুদ্ধের মূর্তি রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ভক্তরা একসঙ্গে এখানে প্রার্থনা করেন, যা একটি বিরল দৃশ্য। এই দেখুন মন্দিরের পাশেই আরেকটি মন্দির আছে, যেখানে শেরাওয়ালি মায়ের মূর্তি রয়েছে। এটা হচ্ছে মহাকালী মায়ের মন্দির।
এইবার আমরা এগিয়ে চলেছি রাম মন্দির আর হনুমান মন্দির দেখার উদ্দেশ্যে। अभी घूमेंगे तो टोक्यो इसको क्या बोलते क्या है? চলো হনুমান চাঁদের 40 ফুট। जय बजरंग बली। जय बजरंग बली। क्या महिमा बोले। चलो जय श्री এখানে রয়েছে রামজির খুব সুন্দর একটি মূর্তি, তার ঠিক পাশেই রয়েছে হনুমানজির মূর্তি। महावारी गुणाय भक्तधारी कारणे परगुणी मूत्रणाम मित्रणाम निस्तंभगारणे ज्वलदा गमनाय दीर्घलंका दुंधारणे सुंदराग्रम श्रीराम सच्चाधरा अतुली तपरधर्मं शैलावदेहं तंजोरगिस्सानं ज्ञानिना মহাকাল মন্দিরটি খুবই সুন্দর, তার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আমরা এখানে অনেকটাই টাইম স্পেন্ড করে মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার এগিয়ে চলবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো মহাকাল মন্দিরের দর্শন হয়ে গেল আমাদের, আপনাদেরকেও দেখালাম। তো এবার আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন ভিউর জন্য। যাই দেখবো আগামীতে সব আপনাদের তুলে ধরবো। যাওয়ার পথে চোখে পড়ল দার্জিলিং জু। টি গার্ডেনে যাওয়ার রাস্তায় চোখে পড়ল তেনজিং রক, যেখানে লোকেরা রক ক্লাইম্বিং করছিল। চলুন এবার টি গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে দার্জিলিং এর টি বাগান। এরকম ছোট ছোট অনেক জায়গায় টি বাগান রয়েছে। আমরা এমন একটা জায়গায় আসলাম, এখানে টি বাগানে অতটা বাগান দেখতে পাচ্ছি না। নিয়েছে না অনেকগুলো, এগুলো অলরেডি এখানে বোধহয় আবার নতুন করে গাছ পাছ, হ্যাঁ ডেফিনেটলি এখন হয়তো সেরকম। যদি আরো একটা বাগান আছে এই সাইডে, ওই সাইডে যাওয়ার চেষ্টা করছি। চলুন, এই বাগানে দেখানোর মতন কিছু নেই। এইবার আমরা মল রোডের দিকে এগাচ্ছি। মল রোডে যেতে হলে এখানকার একটাই সিস্টেম, স্কুটি টেনে টেনে নিয়ে যেতে হয়। আপনি স্কুটি চালিয়ে মল রোডের রাস্তায় ঢুকতে পারবেন না, আপনাকে স্কুটি টেনে টেনে এভাবেই নিয়ে যেতে হবে, আবার স্কুটি টেনে টেনে এভাবেই নিয়ে বেরাতে হবে।
মল রোডে হোলি সেলিব্রেশন। মল রোডের হোলি সেলিব্রেশন দেখার পর আমরা ডাইরেক্ট চলে আসলাম দালি মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটি প্রায় 1971 সালে তৈরি করা হয়েছিল। এটি থুপতেন সেরা ব্লিঙ্ক কুম্পা নামেও পরিচিত। এই মঠ তৈরি করেন বড় বৌদ্ধ ধর্মগুরু, যার নাম ছিল কেপগে থুকসে রিনপোচ। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মঠের দিকে। মঠের দিকে এগিয়ে প্রথমে দেখতে পেলাম বিশাল বুদ্ধের একটি মূর্তি আছে। এখানে প্রায় শতাধিক বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন এবং ওরা প্রার্থনাও করে থাকে। মঠের দেওয়ালে সুন্দর তিব্বতী নকশা ও ছবি আঁকা আছে। একটি খুবই শান্তিপূর্ণ জায়গা, যেখানে গিয়ে আমাদের খুবই শান্তি ফিল হয়েছিল। দালি মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি দার্জিলিংয়ের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। মনেস্ট্রি থেকে বেরানোর পর রাস্তায় আমরা দেখতে পেলাম টয় ট্রেন। আমরাও ঠিক টয় ট্রেনের পিছন পিছন বাতাসিয়া লুপের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে টয় ট্রেনটির পেছন পেছন বাতাসিয়া লুপে এগিয়ে আসি, সেই টয় ট্রেনটি বাতাসিয়া লুপে এসে কিছুক্ষণ দাঁড়ায়, তারপর সেখান থেকে 360 ডিগ্রিতে ঘুরে ঘুম স্টেশনের दिके एगिए जाए। ये बर्धमान पैलेस बोलते हैं तो कलकत्ता जो बर्धमान डिस्ट्रिक्ट है वहाँ का राजा का है। अभी तो ये होटल जैसा है, बर्धमान रेसिडेंस बोलते हैं तो ये होटल होगा। देखिए आगे ये पूरा दार्जिलिंग टाउन हमारी आगे का ये ब्लू वाला पुलिस लाइन दिखा है, दार्जिलिंग पुलिस का मेन हेडक्वार्टर। इधर से होके जाता है तो कृष्णा टेम्पल है ना।
আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। তো এখানকার সাইড ভিউ দেখে নিলাম। তো প্রচুর মেঘে ঢাকা। চলুন আগে ছবিও দেখাই। বাতাসিয়া লুপ, বাতাসিয়া মানে বাতাসের জায়গা। এখানে সবসময় ঠান্ডা বাতাস বইতে থাকে, তাই এই নাম দেওয়া হয়েছে। বাতাসিয়া লুপ প্রায় 1919 সালে ব্রিটিশদের সময় তৈরি করা হয়েছিল। দার্জিলিং থেকে ঘুম স্টেশনের পথ খুব খাড়া ছিল, তাই ট্রেনের ওঠানামার সময় এই লুপ তৈরি করা হয়। এটি একটি গোল আকৃতির রেলপথ, যেখানে ট্রেন ঘুরে ঘুরে উপরে ওঠে বা নামে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়, কিন্তু মেঘে এতটাই ঢাকা ছিল যে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। ট্রেনটি যখন এই লুপ দিয়ে প্রায় 360 ডিগ্রিতে ঘুরে যায়, তখন দেখতে খুবই সুন্দর লাগে। এই জায়গাটি দার্জিলিংয়ের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক একটি জায়গা, যেখানে প্রকৃতি ও ইতিহাস একসঙ্গে উপভোগ করা যায়। এই দেখুন ঘড়িতে বাজছে 3:46। 3:46। আর এই দেখুন, মানে দিন মে রাত হো গই বলে না, ওই রকম ব্যাপার। পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। সব মেঘ নিচে নেমে এসছে, দেখুন। ঘুম স্টেশন তো পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। এটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন, রেলওয়ে স্টেশন দার্জিলিংয়ের। ঘুম এটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশন, যেটি সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 7,407 ফুট উচ্চতায় অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল, যখন ব্রিটিশ সরকার সমতল এলাকা থেকে দার্জিলিংকে সংযুক্ত করার জন্য একটি ন্যারোগেজ রেলপথ তৈরির পরিকল্পনা করেছিলেন। 1999 সালে এই ঘুম রেলওয়ে স্টেশনটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতিও দেওয়া হয়েছিল, যা এটিকে ভারতের প্রথম রেলওয়ে হেরিটেজ সাইট হিসেবে পরিণত করে। টিকিট কাউন্টার। 1500 টাকা। স্টিম জয় রাইড ফার্স্ট ক্লাস 1500 টাকা। আচ্ছা, গরম গরম চা, তো চা খেয়ে নিই, তারপর যাব স্টেশন হয়ে। এবার আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো বন্ধুরা, প্রচুর ওয়েদার খারাপ। এই জায়গায় স্কুটি চালানো সব থেকে বড় কথা ওয়েদারের জন্যে। খুব সুন্দর জায়গা, ঘুম দেখে আসলাম। এর পাশেই পড়বে ঘুম মনেস্ট্রি। দেখে ওই জায়গায় বাইক রাখা যায় কিনা। বাইক রাখার প্রচুর ঝামেলা এই জায়গায়, গাড়ি ঘোড়া রাখার খুব ঝামেলা আছে। যদি ওই জায়গায় রাখা যায় তো আপনাদের ঘুম মনেস্ট্রিটা ঘুরে দেখাবো। তারপর বেরোবো হচ্ছে আমাদের রক গার্ডেন হয়ে। ঘুম মনেস্ট্রি। এই মঠটি প্রায় 1875 সালে তিব্বতী লামারা প্রতিষ্ঠা করেছিলেন। মনেস্ট্রির ভেতরে আমরা প্রায় 24 ফুটের একটি বুদ্ধের মূর্তি দেখতে পেলাম,
যা মাটি ও সোনার প্রলেপ দিয়ে তৈরি করা। মঠের ভেতরে বুদ্ধের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন পেন্টিং ও ছবিও আমরা দেখতে পেলাম। এটি বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান, যেখানে তারা ধ্যান ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। এই মঠটি দার্জিলিং ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ, বিশেষত যারা বৌদ্ধ ধর্ম ও তিব্বতী সংস্কৃতিতে আগ্রহী। ঘুম মনেস্ট্রি দেখার পর আমরা আমাদের অন্যতম আকর্ষণ রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখুন রক গার্ডেন যাওয়ার রাস্তা। আমাদের এই রাস্তাটি স্কুটি নিয়ে অনেকটাই চ্যালেঞ্জেস অতিক্রম করে এগোতে হয়েছিল। চলে আয়ে স্কুটি নিয়ে অনেক দূর এগিয়ে আসার পর স্থানীয় এক লোকের সাথে কথা বলার পর আমরা ফিল করতে পেরেছিলাম যে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। স্কুটি নিয়ে স্পেশালি আমাদের খুবই চ্যালেঞ্জেস ছিল ওটা, কিন্তু আলটিমেটলি রিটার্ন করার ওয়েটাও খুব টাফ ছিল। তো ভাবলাম এতটা যখন নেমে এসেছি দেখি রিটার্ন করব। অ্যাট দ্য এন্ড আমরা ফাইনালি পৌঁছালাম। টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম। টিকিট প্রাইস ছিল পার হেড 20 টাকা করে। এবার আমরা রক গার্ডেনের ভেতরের দিকে এগোচ্ছি। এই গার্ডেনটি প্রায় 1990-এর দশকে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল দ্বারা তৈরি করা হয়েছিল। এটি তৈরি করা হয়েছিল পর্যটন শিল্পকে আরও উন্নত করার জন্য এবং দার্জিলিংয়ের নতুন আকর্ষণ তৈরি করার লক্ষ্য নিয়ে। এই পার্কটিতে কৃত্রিমভাবে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল এবং এখানে প্রাকৃতিক ঝর্ণা, পাথরের ধাপ ও সুন্দর বাগানও রয়েছে। জায়গাটি খুবই সুন্দর এবং খুবই মনোরম ছিল। চলে এসেছি রক গার্ডেন ওয়াটারফল। চলুন আপনাদেরকে নিয়ে যাই উপরের দিকটায়। খুবই রিস্কে এসেছি, খুবই রিস্কে। আপনাদের এটাই রেকমেন্ড করব, আপনারা স্কুটি বা বাইক নিয়ে আসবেন না। আমরা তো খুব রিস্ক নিয়ে এসেছি, এবার কি করে যাব সেটা দেখছি। চলুন। দেখুন এইভাবে ঘুরে আপনাদেরকে এই রকমভাবে এসে প্রায় এই দিক দিয়ে যেতে হবে, তারপর সামনে ওয়াটারফল। এই গার্ডেনটিতেই ছিল চুনু ঝর্ণা।
যা এর অন্যতম প্রধান আকর্ষণ। এখানে ফটোগ্রাফির জন্য সবাই এগিয়ে যাচ্ছিল। ওয়াটারফল। এই দেখুন আমার ভীতু স্বামী ভয় পেয়ে গেছে, কি করে যাবে সত্যি। চলুন চলুন। বাট আপনারা প্লিজ প্লিজ আমি মানে রিকোয়েস্ট করব আপনাদেরকে, কনফিডেন্ট না থাকলে স্কুটি বাইক নিয়ে আসবেনই না। নিজে একা রিস্ক নিন, সাথে কাউকে আনবেন না, প্রচুর রিস্কি। আমরা কি করে পৌঁছাবো উপরে, এবার আমরা অনেক টেনশনে আছি। রক গার্ডেনের ভয়াবহ এক্সপিরিয়েন্স কাটিয়ে ফাইনালি আমরা উপরে পৌঁছাই। ভিডিও করা আর পসিবল হয়নি, কারণ এটা একটা ভয়ানক চ্যালেঞ্জেস ছিল আমাদের জন্য উপরে পৌঁছানো। উপরে পৌঁছানোর পর কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রেস্ট করার পর আমরা ডিসাইড করি এবার মল রোডে গিয়ে কিছুটা টাইম, ইভিনিং টাইমটা স্পেন্ড করা যাক। সো আমরা মল রোডে পৌঁছালাম। মল রোডে গিয়ে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করলাম, কিছু ফটোগ্রাফি করলাম। Join IIHM, International Institute of Hotel. इधर महाकाल मंदिर। সকালবেলা আপনাদের বাইকে নিয়ে গেছিলাম ওই দিক দিয়ে ঘুরিয়ে, এই দিক দিয়েও মহাকাল মন্দির যাওয়া যায়। তারপর মল রোড থেকে বেরিয়ে মল রোডের মার্কেটের দিকে আমরা এগিয়ে যাই। মল রোডের মার্কেটের দিকে এগিয়ে আমরা কিছু কেনাকাটা করলাম, কিছু খাবার দাবার খেলাম। তারপর ফাইনালি আমাদের আজকের মতো দিনটা এন্ড করে আমরা হোমস্টেতে রিটার্ন করলাম। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব মিরিকের পথে। মিরিক যাওয়ার পথে আমরা কি কি এক্সপিরিয়েন্স করলাম, তাছাড়া কি কি ভিউ আমরা দেখতে পেলাম, সবটাই আপনাদের কাছে তুলে ধরব। নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আমাদের ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে কিনা। অবশ্যই আমরা সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে পরের ভিডিওতে ভালোভাবে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন। হর হর মহাদেব।